আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের বহুল প্রতীক্ষিত ফাইবার মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো আপনাদের তো আমরা কোর্সে প্রায় মাঝামাঝি চলে এসেছি, আপনাদের অলরেডি মিড টার্ম এক্সামও হয়ে গেছে। তো আমাদের মডিউলটা যেভাবে হচ্ছে সাজানো হয়েছে, কোর্সের মাঝামাঝি সময়ে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়। পাশাপাশি মার্কেট প্লেসে কীভাবে আমরা অ্যাকাউন্ট সেট আপ করবো, কীভাবে গিগ দিব, কিভাবে হচ্ছে রিসার্চ করব, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শেখানো হয়ে থাকে, যাতে করে কোর্স চলাকালীন সময়ে হচ্ছে আপনারা একটা আর্নিং করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের আহ, মধ্য থেকে কারো একজনের হেল্প নিব, যে কিনা ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, যার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই। এমন ব্যক্তি আমাকে হচ্ছে চ্যাট বক্সে ইয়েস লিখবেন, এবং অবশ্যই আমাকে ভালোভাবে কোঅপারেট করতে পারবেন যিনি, তিনি হচ্ছে আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। নাইমা, ঠিকঠাক মতো কমিউনিকেট করতে হবে। মাইক্রোফোন আনমিউট করবেন। নাইমা বেগম, আবার ওয়েট করবো কেন? আবার ওয়েট স্পেলিংও ভুল লিখছেন। হ্যাঁ, ওয়েট বানান ভুল লিখছেন কেন? আচ্ছা নূর ভাই, আমরা একটু নাইমার জন্য ওয়েট করি। ভদ্রমহিলা আমাদেরকে একটু ওয়েট করতে বলেছে। দ্রুত করতে হবে। নাইমা বেগম, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। জাস্ট নেটটা কানেকশন করে দিচ্ছি। হয়ে গেছে। আমি জাস্ট ড্রাইভে ঢুকে যাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। আমি ম্যাম ফোনে বর্তমানে কি ইয়েতে আছি, কলিং এ আছি। এখন আমি ল্যাপটপ তো নেই, ইয়ে হতাম, শেয়ার করলাম। তো আমি কি বললাম এইমাত্র নাইমা? আমি তো বললাম ল্যাপটপ বা পিসিতে যিনি জয়েন আছেন তাকে আমি ইয়েস লিখতে বলেছি। আমি ম্যাম দুইটা থেকেই দেখি, কোনো সময় ফোন থেকে দেখি, কোনো সময় ল্যাপটপ থেকে ওরে, দেখি। আমার কথা বুঝে না রে। আচ্ছা, এরপর কে লিখেছেন? নূর হোসাইন, মাইক্রোফোন আনমিউট করবেন। নূর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি দুইটা ডিভাইসে জয়েন নাকি? আমি একটা ক্যান্সেল করে দিচ্ছি। সাউন্ড ইকো ক্যান্সেল করে হচ্ছে। যে ল্যাপটপ একটা বা পিসিতে জয়েন আছেন? আমি পিসিতে আছি। পিসিতে মনে হয় মাইক্রোফোন নাই আপনার। আছে। তাহলে দুইটা ডিভাইসে কেন আপনি? ওটা বন্ধ করেন। কি করতেছি? ওরে আল্লাহ। নূর ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি, আপনার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে? আমার কিছুই নাই। আমি একেবারে এমটি। কিছু না আপনার থাকলে স্ক্রিন শেয়ার করেন। শুধু কালকে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, পাশ করছেন না ফেল করছেন? আমি সত্যি কথা বলতে 16 মার্ক পাইছি, আর 10 মার্ক হয়েছে আমার সাথে কম্পিউটার বেইমানি করছে। আমার উত্তর হয়েছে কিন্তু দেয় নাই আমাকে নাম্বার। ওটা তো কাউন্ট করে নিতে বললাম। তাহলে 26, তাও 26 তো ফেল, তাও তো ফেল, 35 পেতে হতো।
সেটাই বলতেছি, লাস্ট বেঞ্চের ছাত্র যে 26 তাহলে হয়। আপনার ফাইবার অ্যাকাউন্ট করে আমি কি করব? লাস্ট বেঞ্চের স্টুডেন্টদের ফাইবার অ্যাকাউন্ট করে আমার লাভ কি? না ম্যাম, আপনি আমাকে একটা কাজ করতে পারতেন, উইশ করতে পারতেন যে আমি আগেই বলছি লাস্ট বেঞ্চের ছাত্র, এই অবস্থায় আমি যে 26 পাইছি একদিন পরে, এটাই তো অনেক। না না, মোটেও না। ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনাকে পানিশমেন্ট দেওয়া দরকার। দেন, মাথা পেতে নিব ইনশাল্লাহ। স্ক্রিন শেয়ার এই যে দিচ্ছি। আমার স্টুডেন্ট হয়ে লাস্ট বেঞ্চে কেন থাকবেন আপনি? আর 26 কেন পাবেন? শেয়ার, সাইন আপ করবো তাই না? কিছু করতে হবে না, স্ক্রিন শেয়ার হয়েছে। আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে, ওই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আর আপনার বাচ্চাকে বলেন একটু অন্য রুমে যেতে। জি মা, মা ওদিকে যাও। ঠিক আছে, এটা ফায়ারফক্স জি। ব্রাউজার, যেটা ফায়ারফক্স গুগল ক্রোম ব্রাউজার আছে না? বুঝি নাই আমি ম্যাম। ক্রোম ব্রাউজার। আচ্ছা, আপনি এটাকে মিনিমাইজ করেন। আমি নিয়ে নিচ্ছি, এই যে গুগল ক্রোম ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাতে ক্লিক করেন, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। এ- একটু ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ, আমি মিনিমাইজ করতেছি। আমি মিনিমাইজ করে দিলাম তো। আপনি ওই যে গুগল ক্রোম লেখা যেটা, এই ব্রাউজারটা ওপেন করেন। গুগল ক্রোম। এখানে উপরে ইয়েতেই তো দেখা যাচ্ছে, স্ক্রিনেই তো দেখা যাচ্ছে। ভাইয়া, এই যে গুগল ক্রোম হ্যাঁ ব্রাউজারটা। হ্যাঁ 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 হ্যাঁ, 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 এই যে শোয়িং মিটিং এটা। জি। হয়নি তো। এখানে কোথায়? আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন। এই ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। ওকে, আমি আবার রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ। মাউস ছেড়ে দেন। দিয়েছি। আচ্ছা, তো আমরা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করব। তো ফাইবার সম্পর্কে মোটামুটি আপনাদের এতদিনে একটা ধারণা হয়ে গেছে। আমি অনেকবারই হচ্ছে ফাইবার সম্পর্কে আপনাদেরকে বলেছি বা মার্কেট প্লেসটাও দেখিয়েছি। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট সেট আপ করবো। তো তার আগে ফাইবার সম্পর্কে একটা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিই। ফাইবারটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য তৈরি করা একটা অনলাইন মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আমরা ফ্রিল্যান্সাররা আমাদের সার্ভিসগুলো সেল করে থাকি। আর যেহেতু এটা একটা মার্কেট প্লেস, আর বাংলায় যদি বলি এটা একটা বাজার। ঠিক আছে, আমরা মানে সহজভাবে যদি বোঝাতে চাই আপনাদের, যে একটা বাজারে কি থাকে, ক্রেতাও থাকে বিক্রেতাও থাকে। তো আমরা এখানে কি, আমরা এই বাজারে হচ্ছে আমরা বিক্রেতা। আমরা আমাদের সার্ভিসগুলো হচ্ছে এখানে বিক্রি করছি। আর এখানে ক্রেতাও আছে, ক্রেতা বলতে এখানে বায়াররাও আছে। তো বায়াররা হচ্ছে এখানে সার্ভিস কিনতে আসে। ঠিক আছে। তো এই মার্কেট প্লেসটা হচ্ছে বায়ার আর সেলার, এই দুজনের মধ্যে হচ্ছে একটা কানেক্টিভিটি তৈরি করে বা একটা যোগসূত্র হচ্ছে স্থাপন করার জন্য এই মার্কেট প্লেসটা তৈরি করা হয়েছে। তো এখানে আম, বাংলাতেও দেওয়া আছে যে ফাইবার হলো ফ্রিল্যান্সারদের জন্য গঠিত একটি অনলাইন মার্কেট প্লেস। 2010 সালে ইসরায়েলের একটি কোম্পানি এটি প্রতিষ্ঠা করে, যা বিশ্বব্যাপী সেবা প্রদান করে, এবং 2012 সালের তথ্য মতে তাদের 30 লক্ষ সেবা রেজিস্টার্ড হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে 2010 সালে ইয়ে হয়েছিল, লঞ্চ হয়েছিল। এটা ইসরায়েলি একটা কোম্পানি। তো এর যে সিইও আছে তার নাম হচ্ছে মিশা কফম্যান। সদর দপ্তর হচ্ছে তাল আবিব, ইসরায়েলে। ঠিক আছে। তো আমরা যারা হচ্ছে নিউ সেলার আছি, বা আমরা যারা বিগিনিং লেভেলটাতে আছি, তাদের জন্য এই মার্কেট প্লেসটা হচ্ছে অনেকটা মানে খুবই একটা সহজ একটা জায়গা কাজ পাওয়ার ক্ষেত্রে।
ঠিক আছে, অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে তার চাইতে ফাইবার করে কি, নতুন সেলার যারা তাদেরকে হচ্ছে বেশি মাত্রায় উৎসাহিত করে বা তাদেরকে প্রমোট করে এখানে কাজ পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করব। তো তার জন্য আমরা ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে, যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমরা হচ্ছে এখান থেকে জয়েন এই অপশনটাতে যাব। আর আমি হচ্ছে ক্লাসটা এখন দেখাচ্ছি, সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখেন। ঠিক আছে, আমার সাথে সাথে কেউ এখনই হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে যাবেন না, ক্লাসটা মনোযোগী হন। এরপর রেকর্ডিংটা যখন দিব তখন রেকর্ডিং দেখে সময় নিয়ে আস্তে আস্তে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। ঠিক আছে, এখানে যদি একটু ভুল করেন বা হচ্ছে কোনো কারণে যদি আপনার ফাইবার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ না হয়, সেক্ষেত্রে আবার আপনাকে একটা লম্বা প্রসিজারের মধ্যে যেতে হবে। ঠিক আছে, তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব তাড়াহুড়ো করবেন না, ক্লাসটাতে মনোযোগী হবেন। হিউজ টাইম পাবেন আপনার অ্যাকাউন্ট সেট আপ করার জন্য। তো আমরা এখান থেকে হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার জন্য জয়েন অপশনে যাব। তো অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে আমরা কয়েকভাবে করতে পারি, যেমন আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি অ্যাকাউন্টটা সেট আপ করতে পারি, একটা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে করতে পারি, অথবা হচ্ছে অ্যাপেল বা ফেসবুকের মাধ্যমেও হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করা যায়। আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবো, এবং আপনারাও একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এই অপশনটাতে যাব। হ্যাঁ, যারা ফোন ইউজার আছেন এখনই অ্যাপস ডাউনলোড করবেন না, ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করবেন আগে। সেট আপ করে নিয়ে তারপর হচ্ছে অ্যাপস ডাউনলোড করে অ্যাপসে লগ ইন করবেন। তো এখানে আমরা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিব। নূর ভাই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, আপনার একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। যেটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ওখানে একটা কোড যাবে। তো আপনার এই ডিভাইসে যেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আছে, লগ ইন অবস্থায় আছে, সেটা দিলে ভালো হয়। বা আপনি যদি ফোন থেকেও কোডটা বলতে পারেন সেক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু ক্রস চেক করেন যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটা সঠিক কিনা, হ্যাঁ একটু চেক করে নেন, এখানে কিন্তু কোড যাবে একটা। নূর হুসাইন 774, একটু 6। এখন আমি ম্যানেজ পাসওয়ার্ড দেই ম্যাম। না, না, এখানে ঠিকঠাক দিয়েছেন। জি, নূর হুসাইন 7746 @gmail.com। ঠিক আছে, আপনি ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন পাসওয়ার্ডটা হতে হবে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। 8 ক্যারেক্টার্সের মধ্যে একটা পাসওয়ার্ড দিব আমরা। অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, মানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, মানে হচ্ছে একটা স্মল লেটার থাকতে হবে। অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, মানে 1 2 3 4 এরকম যে কোনো একটা নাম্বার থাকতে হবে। তো যেহেতু এটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট এবং খুবই হচ্ছে এটা কনফিডেন্সিয়াল একটা অ্যাকাউন্ট, আপনার এটার সিকিউরিটি মেনটেন করা হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেই পাসওয়ার্ডই দিবেন খুব স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে করে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে। তো এখানে যেই ক্রাইটেরিয়াগুলো বলেছে সেগুলো তো অবশ্যই ফিল আপ করবেন। তো আমি সবাইকে মানে সাজেশন দিব, যেই পাসওয়ার্ডটা দিবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার তো থাকবে, সাথে কিছু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেমন @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন বা পার্সেন্টেজ সাইন যেগুলো আছে না, ওগুলো সহ হচ্ছে পাসওয়ার্ডটা সেট করবেন। তাতে করে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড হবে। নূর ভাই বুঝতে পেরেছেন আমি যা যা বলেছি? ম্যাম, আমি আবার একটু বিরক্ত করছি, সেটা হলো প্রথমে আমরা যে ক্যাপিটাল নাম্বার ওয়ার্ড ক্যাপিটাল লেটার, লেটার
হুম। ক্যাপিটাল লেটার লিখলাম, তারপরে লিখবো হলো আপনার যে কোনো একটা নাম। কি করব আমরা সেটা একটু বলেন। এখানে প্রথমে আগে পরে কি লিখতেছেন সেটা বিষয় না, এখানে 8টা ক্যারেক্টার থাকতে হবে। এই 8টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা থাকতে হবে, হচ্ছে মানে একটা বা দুটো বা তিনটে যেটাই আপনি দেন। ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, আর কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ব্যাস। বুঝতে পারছি। অর্থাৎ ক্যাপিটাল, হোয়াট হ্যাপেন? ক্যাপিটাল লেটার, তারপর হচ্ছে হলো নাম্বার, তারপরে হলো আপনার কিছু হ্যাশ আর কিছু এই, মোটামুটি এই চার 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 ধরনের। হুম। আচ্ছা, তা আমি কি দিব? হ্যাঁ, দেন। আর এটা ইয়ে করবেন না, সিন করবেন না, ঠিক আছে? ক্লাস তো রেকর্ড হচ্ছে। জি জি আপনি জি। যেটা দিবেন সেটা মনে রাখবেন। জি, আমি একটু খাতায় লিখে নিচ্ছি আগে। And লিখতে বসো বাবা, খাতা নিয়ে এসে যাও, হোমওয়ার্কটা কমপ্লিট করো। বসো, আপুর টেবিলে বসো, বসে হোমওয়ার্কটা ফিনিশ করো। কেন? জি, লিখেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ করব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে, আর এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড। এরপর আমরা হচ্ছে এখানে একটা ইউজার নেম সেট করব। তো ইউজার নেমটা হচ্ছে ইউনিক হতে হয়। আর এখানে হচ্ছে যতজন ইউজার আছে, কারোর ইউজার নেম হচ্ছে কারোর সাথে ম্যাচ করে না। আর ফাইবারে আমাদেরকে হচ্ছে ইউজার নেমে হচ্ছে সবাই চিনে থাকে। তো ইউজার নেমের ক্ষেত্রে আপনি ট্রাই করবেন আপনার নামের সাথে মিলিয়ে হচ্ছে ইউজার নেম সেট করতে। তবে এখানে যেহেতু আমাদের নামগুলো অনেক কমন, তো দেখা যায় যে ইউজার নেমগুলো অ্যাভেলেবেল থাকে না। তো অ্যাভেলেবেল না থাকলে হচ্ছে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি ট্রাই করি যে আমাদের নামের সাথে মিলিয়ে রাখতে। আর ইউজার নেমে হচ্ছে কোনো স্পেস থাকে না, ঠিক আছে? আপনাকে হচ্ছে স্পেস ছাড়া হচ্ছে লিখবেন। আচ্ছা, এখানে দেখেন যে এই ইউজার নেমটা অলরেডি টেকেন, বা হচ্ছে এটা ইউজ করে ফেলেছে লোকেরা। তো আমরা এখানে 2525 দিতে পারি, বা হচ্ছে ডিএম নূর হোসাইন এভাবেও লিখতে পারি। ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার, ডিএম নূর। আচ্ছা, একটু চেঞ্জ করে দিয়ে দেখি, এখান থেকে হোসাইনটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এটাও অলরেডি টেকেন। ঠিক আছে, এটা থাক, যে ডিএম নূর হোসাইন দিয়ে এখান থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই। তা আপনি যে মেল অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে হচ্ছে একটা কোড গিয়েছে, নূর ভাই। জি, আমি দেখছি একটু প্লিজ। এটা তো পাবো হলো আপনার ইয়েতে পাবো না, ফায়ারফক্স গেলিতে পাচ্ছি আমি, তাই না? আপনার এই জিমেলটা কি ফায়ারফক্সে লগ ইন করা আছে? আপনার এখানে কোনো জিমেল মনে হয় লগ ইন নাই, আমি দেখলাম। এই জিমেলটা কোন ব্রাউজারে হচ্ছে লগ ইন আছে? জি, আমি দেখছি একটু। দেখেন, দ্রুত দেখেন।
আউট অফ স্টোরেজ দেখাচ্ছে তো, যে কারণে। জানি না, ব্যাগে দেখো এই যেগুলো কি। জি, এখানে একটু দেখতেছি। বেশ। ম্যাম, বলেন। এখানে আমার একটু ক্লিন, অর্থাৎ আমার মেইল বক্স ফুল বক্স একদম ভরা, তো এটা করতে পারতেছি না আমি। কি যে বলেন না। স্টোরেজ ফুল। কোথা থেকে দেখছেন? আমার মেলে গিয়েছিলাম, আমি দেখলাম। একটু দেখেন তো প্লিজ ম্যাম, আপনি একটু। এগুলো আপনারা লগ ইন রাখেন না কেন? এগুলো মানে সাইন আউট হয়ে আছে ব্রাউজার গুলো, এগুলো ঠিকঠাক করেন না কেন? লেখেন, এখানে মেল অ্যাড্রেসটা লেখেন। বল ব্যাগ, বি ফর বল, বি ফর ব্যাগ। হ্যাঁ ঠিক আছে, দেখি। ম্যাম, লিখেছি। আমি কি? নেক্সট করেন। আপনার ফোনে ইয়ে গিয়েছে, ফোন থেকে ভেরিফাই করেন। হ্যাঁ, করছি ম্যাম। ইয়েস, ইয়েস এ ট্যাপ করেন। ওখানে ইয়েস। ইয়েস, হ্যাঁ ইয়েস নো দুই রকম আছে, ইয়েস এ ট্যাপ করেন। হ্যাঁ, দিয়েছি। দেওয়ার পরে এখানে 25 যেটা আছে সেটা দিব, তাই না? চাইলে দেন। স্কিপ করেন। স্কিপ। আমি করেছি, ছাড়েন আপনি। জি, ছেড়ে দিয়েছি আল ম্যাম। মামুন, স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন? কি অবস্থা! এখন এগুলোই করবো আমি ক্লাস বাদ দিয়ে? এখন আমি কিভাবে বুঝবো কোনটা আমি রিমুভ করব? ফটোস এন্ড ভিডিওস এগুলো রিমুভ করে দিলাম। দিলবো দেন সব, দেন সব। দেন দেন, অসুবিধা নেই। ইয়াতে যান, জিমেলের ইয়া কি বলে, জি ম্যাম। ওই ট্যাবটা ওপেন করেন ইনবক্সের।
ইনবক্সের এটার আগেরটা, আমি এখান থেকে যেতে পারছি না। এটার আগে যে ট্যাবটা আছে, জিমেইল ইনবক্স, ওইটা ওপেন করেন, ক্লিক করেন। প্রিয়া দত্ত, স্ক্রিনে অ্যানোটেট করছেন কেন? এখানে লিখবো না, সি অপার? আরে না, উপরে ইয়েতে যেটা, ইনবক্স যেটা, জিমেলের ইনবক্সটা যেটা আমরা চেক করছিলাম, ওটাতে যান। অনেক টাইম নিয়ে নিচ্ছেন নূর ভাই আপনি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আপনি হচ্ছে ইয়ে করেন এটা, ইনবক্সের যে ইয়েটা ট্যাবটা ওইটা ওপেন করেন, এখন ওপেন করে স্ক্রিনটা শেয়ার করবেন দ্রুত। ছোট্ট একটা কাজ, অনেক টাইম লাগছে আজকে। ম্যাম, ইনবক্সটা তো ক্যানভা, এখানে দেখা যাচ্ছে ম্যাম একটা, ম্যাম। ইনবক্সের ইয়েটা ওপেন করেন, ট্যাবটা ওপেন করেন। যে এটা এটা কি আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, দিচ্ছি। তা আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? আমি যখন বললাম যে যে আমাকে ভালো মতো কোঅপারেট করতে পারবে সে ইয়েস লিখতে, তখন আপনারা কোথায় ছিলেন? এখন যে যারা ইনবক্সে লিখছেন, চ্যাট বক্সে যারা লিখছেন, এতক্ষণ কোথায় ছিলেন? তখন তো একজনও কোঅপারেট করলেন না। এখন ধৈর্য ধরে ক্লাস দেখেন। তো মোবাইলে তাহলে আপনি ওয়েট করেন, ক্লাস দেখেন। ম্যাম, ইনবক্স এখানে এই যে। আচ্ছা, আপনার এখানে মেইলটা আসতেছে না কোন একটা কারণে, কি কারণ আমি বলতে পারছি না। কোডটা এতক্ষণে চলে আসার কথা। আমি সেটাই চিন্তা করলাম ম্যাম। আচ্ছা, রিমাইন্ড মি লেটার দিয়ে দিচ্ছি যে পরে আপনি এটা করে নেবেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা না করা পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে না। জি। তো আমরা যখন আমাদের হচ্ছে মেইলটা ভেরিফাই করে নিব, ভেরিফাই করে করার পর হচ্ছে যাদের খুব বেশি প্রবলেম হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে, মনোযোগ নষ্ট হচ্ছে, প্লিজ লিভ দ্য ক্লাস। ঠিক আছে, ক্লাস থেকে বের হয়ে যান, রেকর্ডিং দিয়ে দিব। রেকর্ডিং এ এই অংশগুলো হচ্ছে টেনে টেনে একদম যেগুলো জিস্ট আছে সেগুলো দেখে নেবেন। হ্যাঁ, খুব বেশি যারা বিজি এদেরকে আমার ক্লাসে প্রয়োজন নেই আমার। যাদের এতটুকু মিনিমাম ধৈর্যটুকু নাই, প্লিজ লিভ দ্য ক্লাস।
আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাকাউন্টটা কি বলে আমাদের মেইলটা ভেরিফাই করার পর আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে আসব। তো এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে আমরা দিব। তো এখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার, যে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, যে ফাইবারে তুমি কেন এসছো। যেহেতু মার্কেট প্লেস, এখানে আমরা সেলার প্রোফাইলও সেট আপ করতে পারি, বায়ার প্রোফাইলও সেট আপ করতে পারি। ঠিক আছে, এখানে দুই ধরনের প্রোফাইল সেট আপ করা যায়। তা আমরা যেহেতু হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস সেল করতে এসেছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা সেলার প্রোফাইল সেট আপ করবো, তার জন্য আমরা এটাকে টিক দিয়ে নেক্সট অপশনে চলে যাব। তো এখানে আমাদেরকে বলছে যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, যে তুমি কি ধরনের ফ্রিল্যান্সার, তুমি কি সাইড হ্যাসেল নাকি সোলো ফ্রিল্যান্সার নাকি এজেন্সি এমপ্লয়ি নাকি এজেন্সি ওনার। তো আমরা তো হচ্ছে সোলো ফ্রিল্যান্সার, তো আমরা এটা সিলেক্ট করলাম, করে হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব। এরপর বলছে যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স তো তিন ধরনের হতে পারে, আপনি হচ্ছে বিগিনার লেভেলে থাকতে পারেন বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকতে পারেন বা এক্সপার্ট লেভেলে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম অপশন আছে, যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড মানে হচ্ছে একদম মানে নতুন সেলার আমরা। তো ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অন অফলাইন, বিভিন্ন রকমের হচ্ছে অপশন আছে। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইনটাকে পিক করলাম, করে এখান থেকে ফিনিশ করব। তারপর এখানে বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট, যে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। ঠিক আছে, তো আমরা আমাদের সেলার প্রোফাইলটা আগে কমপ্লিট করে নিব। তো আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে চলে যাই। আমাদেরকে সেলার প্রোফাইল, একটা সাকসেসফুল সেলার প্রোফাইল করতে হলে এখানে তিনটা ধাপ হচ্ছে পার হতে হবে। যেমন শুরুতে হচ্ছে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, যে আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের সেলার প্রোফাইল তৈরি করব, এরপর হচ্ছে গিগ পাবলিশ করব। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো কিভাবে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল আমরা সেট আপ করতে পারি, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। তো আমাদেরকে এখানে হচ্ছে এগুলো মেনে চলতে হবে। ফাইবার এখানে ফাইবারে যেসব রুলসগুলো আছে সেগুলো যদি আপনি ফলো না করেন, তো ফাইবার খুব দ্রুত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে সাসপেন্ড করে দিবে। তো এখানে বলছে যে কি বলছে যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি, যে আপনি সময় নেন, সময় নিয়ে আপনার প্রোফাইলটাকে তৈরি করেন, যাতে করে হচ্ছে এক্স্যাক্টলি আপনি ওই রকম তৈরি করতে পারেন যেটা আপনি চাইছেন। অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট ইউর রেলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, আমাদের যে রেলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমরা এখানে লিঙ্ক করব। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক, এখানে আপনি অ্যাকুরেটলি আপনার প্রফেশনাল স্কিলগুলো হচ্ছে ডিসক্রাইব করবেন, যাতে করে আপনি এখানে আহ, বেশি কাজ পেতে পারেন। তারপর হচ্ছে পুট এ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস, এখানে আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার আপলোড করব যেখানে আমাদের ফেসটা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ফাইবারে হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন হয়। ঠিক আছে, এনআইডি ভেরিফিকেশন হয়। তো যাদের হচ্ছে স্মার্ট কার্ড নেই, পাসপোর্ট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, যে কোনো একটা, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যাদের হচ্ছে স্মার্ট কার্ড আছে বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আছে, ওই ব্যক্তির নামে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এবং এখানে যে প্রোফাইল পিকচারটা থাকবে, যে ব্যক্তির আইডি কার্ডটা আপনি ইউজ করছেন, সেই ব্যক্তির প্রোফাইল পিকচারে সেই ব্যক্তির ছবিটা থাকবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ভেরিফিকেশন চাইবে। আর ভেরিফিকেশনটা সাধারণত হচ্ছে সেকেন্ড অর্ডারটা যখন আসে, 2 নাম্বার অর্ডারটা যখন আমরা পাই, তখন ভেরিফিকেশনটা চায়। তো ওখানে টাইম দেয়, 14 দিনের মতো সময় দেয়, 14 দিনের মধ্যে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হয়। এরপর বলছে যে টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি, যে এখানে এই ফাইবার কমিউনিটিটাকে সিকিউর করার জন্য এখানে আপনার আইডি ভেরিফিকেশন চাইবে। তো আমরা এখান থেকে হচ্ছে কন্টিনিউ করি। এরপর বলছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস উই ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ, ইউর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস, অ্যাভয়েড দ্য ফলোইং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আচ্ছা, তো এখানে কিছু
বিষয় আছে যেগুলো আপনি করতে পারবেন না, বা এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। যেমন কি বলছে, যে প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। এখানে আপনার আইডেন্টিটিকে হচ্ছে মিসলিড করে বা ইনঅ্যাকুরেট কোনো ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন না। এখন যেই ব্যক্তির হচ্ছে স্মার্ট কার্ডটা আপনি ইউজ করছেন, ফুল নেমে হচ্ছে তার নামটা থাকবে, তার স্মার্ট কার্ডে যেভাবে নামের স্পেলিংটা লেখা আছে ঠিক সেভাবে হচ্ছে নামটা দিবেন, আর ওই ব্যক্তির ছবিটা আপনি ব্যবহার করবেন প্রোফাইল পিকচারে। এছাড়া যে স্কিল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো আপনি আপনারটা দেন, বা আপনি এটা অন্যভাবে দিলেও এটা কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র ফুল নেম আর ছবিটা যেন ওই স্মার্ট কার্ড হোল্ডারের হয়। এরপর বলছে যে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না, ঠিক আছে? একই ব্যক্তির নামে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারবে না, এবং একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্টও আপনি হচ্ছে রাখতে পারবেন না। এক একজন ব্যক্তির একটাই হচ্ছে অ্যাকাউন্ট থাকবে, এবং একটা অ্যাকাউন্ট আপনার, একটা অ্যাকাউন্ট আপনি আপনি যতগুলো ডিভাইস আপনি ব্যবহার করছেন সবগুলো ডিভাইসে আপনি অ্যাট এ টাইম লগ ইন থাকতে পারবেন। কিন্তু ওই ডিভাইসগুলোতে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না, অন্য ব্যক্তির ফাইবার অ্যাকাউন্ট বা আপনারই অন্য আরেকটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট হচ্ছে এখানে থাকতে পারবে না। তো এই বিষয়গুলো হচ্ছে একটু ভালো মতো বুঝে নেবেন। আর এখানে আমরা হচ্ছে কি করতে পারছি, বেশি গিগ দিতে পারছি। গিগ হচ্ছে কি, আমাদের সার্ভিস শোকেস করার হচ্ছে যে ইয়েটা, সেটাকে গিগ বলা হয়। তো গিগ তো দিতে পারছি, তো ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার তো দরকার নেই। তারপর হচ্ছে সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। আপনি এখানে কোনো ক্লায়েন্টকে বা বায়ারকে রিকোয়েস্ট করতে পারবেন না আপনার ফাইবারের আউটসাইডে গিয়ে আপনার সাথে কমিউনিকেট করার জন্য, বা হচ্ছে পেমেন্টটা আউটসাইড অফ ফাইবারে করার জন্য। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যে আমরা আমাদের সার্ভিসটা সেল করি, বা বায়াররা যে আমাদের সার্ভিসটা পারচেস করে, এখানে ফাইবার বায়ারদের কাছ থেকেও হচ্ছে 20% কমিশন কাটে, আমাদের সেলারদের কাছ থেকেও হচ্ছে পার অর্ডারে 20% হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস কেটে রাখে, ঠিক আছে? তো তো তার জন্য অনেক বায়াররা বা অনেক সেলাররা হচ্ছে আউটসাইড অফ ফাইবারে গিয়ে হচ্ছে কমিউনিকেট করার ট্রাই করে, বা পেমেন্টটা হচ্ছে বাইরে নেওয়ার চেষ্টা করে। তো এই কাজটা করা যাবে না। এখানে ফাইবারের অ্যালগোরিদম খুবই স্ট্রিক্ট। আপনি এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, বা আপনাকে পার্সোনালি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে এই ধরনের কোনো কিছু হচ্ছে আপনি এখানে শেয়ার করতে পারবেন না। যদি করেন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে ভালো মতো বুঝে শুনে নেবেন। তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। এখানে এসে আমরা আমাদের ফুল ইনফরমেশনগুলো দিব, ঠিক আছে? এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট সিকিউরিটির যে বিষয়গুলো, এই সবগুলো হচ্ছে আমরা এখান থেকে করে নিব। তো শুরুতে হচ্ছে ফুল নেম। তো ফুল নেমে এখানে আমরা হচ্ছে আমাদের স্মার্ট কার্ডে আমাদের যেভাবে নামটা লেখা আছে, যদি বানান ভুলও থাকে সেই ভুল বানান সহই হচ্ছে আমরা এখানে আমাদের ফুল নেমটা দিব। নূর ভাই, আপনার নামটা টাইপ করে দেন এখানে, ফার্স্ট নেম লাস্ট নেমে আপনার নামটা টাইপ করে দেন। তুমি তোমার নাম লেখো তোমার খাতায়। তুমি কি কমপ্লিট করেছো? লেখা শেষ? শেষ করো। আপনার এগুলো সব কি ক্যাপিটাল লেটারে লেখা, ব্লক লেটারে লেখা? আমার হুম। স্মার্ট কার্ডে হ্যাঁ। দেখতে হবে একটু, 1 মিনিট। এই যে আছে এখানে, কাছেই আছে আমার কাছে স্মার্ট কার্ডটা। মনে হয় না। সম্ভবত ইয়েতেই হবে এটা। আমার কাছে আছে, আমি দেখছি এই যে একটু স্মার্ট কার্ড। হ্যাঁ, এখানে ঠিক আছে, যেভাবে আছে সেভাবে লিখে দেন। একদম ক্যাপিটালের লেখা। জি।
ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের ফুল নেমে আমাদের স্মার্ট কার্ড অনুসারে হচ্ছে আমরা নামটা দিব। এরপর ডিসপ্লে নেমে হচ্ছে আম, এরকম দেখাবে, তো ডিসপ্লে নেমটা আপনার প্রোফাইলে শো করে। তো আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা শুধুমাত্র মোহাম্মদ এটা রাখি, বা মোহাম্মদ নূর এভাবেও দিতে পারি, দেখি নেয় কিনা। নিবে না, এখানে ক্যারেক্টার হচ্ছে খুব কম দেওয়া যাচ্ছে। আচ্ছা, নিয়েছে মনে হয়। তো ডিসপ্লে নেমে আমরা আমাদের নামটা দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারে হচ্ছে আমরা আমাদের ছবিটা দিব, যেখানে ক্লিয়ারলি হচ্ছে আমাদের ফেসটা বোঝা যাচ্ছে। নূর ভাই, আপনার এই ডিভাইসে আপনার ছবি আছে? ডিভাইসে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিব। না, এত ঝামেলা করার দরকার নাই, আপনি এটা পরে অ্যাড করে নিন। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশন লিখব। তো ডেসক্রিপশনে আপনারা ট্রাই করবেন হচ্ছে আম, আমরা যে সার্ভিসগুলো সেল করে থাকি সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে লিখতে। ঠিক আছে, তো এখানে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর আমাদের কুল প্রজেক্ট বা আমাদের কি কি বিষয়ে এক্সপার্টিস আছে সেই সব বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা লিখব। তো আমি এখানে হচ্ছে একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখে এখন স্টেপটা কমপ্লিট করব। নূর ভাই, আপনি এটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, এবং আমি যে ডেসক্রিপশনটা লিখেছি কেউ এই ডেসক্রিপশনটা ব্যবহার করবেন না। ফাইবারে হচ্ছে আমরা যেভাবে কি বলে, আমরা অন্য সেলারদের কোনো ইনফরমেশন বা হচ্ছে তাদের ডেসক্রিপশন বা গিগের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো হচ্ছে কপি করা যায় না। যদি আপনি কপি করেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ইয়ে করে দেবে, সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তো এখানে সবকিছু আপনার ইউনিক থাকতে হবে। তো আপনারা চাইলে অন্যান্য ডিজিটাল মার্কেটাররা ওদের ডিসক্রিপশনটা কিভাবে লিখেছে সেখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, বা আমি এখন লিখছি এটা থেকে আপনারা আইডিয়া নেবেন। যাদের ইংলিশে দুর্বলতা আছে আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলো চ্যাট জিপিটি থেকে করিয়ে নিলেও ওটাকে একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, যেন এটা ইউনিক একটা ডেসক্রিপশন হয়। তো আমি আমার মতো করে হচ্ছে একটা ডেসক্রিপশন এখন দিচ্ছি। এটা নূর ভাইও আপনিও চেঞ্জ করে নেবেন। জি, ইনশাল্লাহ। No. Have you finished your homework? Show me. তুমি এটা বাসার খাতায় লেখো আবার, বাসার খাতায় আবার লেখো। ওটা খাও।
নূর ভাই, মাউস কি? ধরবেন না। আমি মাউস। ধর আমি ধরছি না তো, আমি টোটালি মার্কসের কাছে ঠিক আমার হাত। আছে। মার্কস মানে অন্য দিক থেকেই করতেছে মাউসটা। না, না মা, আমি খাবো না, তুমি খাও। হুম। না মা, খাবো না। আচ্ছা, তো এখানে আমি কি বললাম যে আমি মেইনলি আমার যে প্রফেশনটা সেটা আমি এখানে বললাম, আর আমি কি কি সার্ভিস দিয়ে থাকি সেটা বললাম, এবং তাকে এখানে একটা কল টু অ্যাকশন দিলাম, যে কোনো ইনফরমেশন বা সার্ভিস যদি প্রয়োজন হয় যেন আমাকে সে ইনফর্ম করে। এরপর একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এটা আরো সুন্দরভাবে হচ্ছে আপনারা লিখবেন, আর অবশ্যই এটা কপি করবেন না। খুব বড় করে লেখা যায় না, 600 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। এরপর আসি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা অ্যাড করব। তো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে অবশ্যই আমাদেরকে ইংলিশ জানতে হবে। তো আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিব। আর এখানে ল্যাঙ্গুয়েজের লেভেলটা আমাদের কীরকম, মানে প্রফিসিয়েন্সি লেভেলটা কীরকম, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে 4 রকমের আছে, যেমন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, অর নেটিভ, অর বাইলিঙ্গুয়াল। তো ইংলিশটা সবাই হচ্ছে ফ্লুয়েন্ট এটা দিবেন। দিয়ে এখান থেকে অ্যাড করব। এরপর আমরা হচ্ছে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। এখানে হচ্ছে আপনার কি বলে, আপনার যত ধরনের হচ্ছে আপনি যত ধরনের স্কিল আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এগুলো শোকেসের জায়গা। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে আমরা যা যা কিছু পারি সবকিছুই হচ্ছে এখানে শো করব। তো বাংলা তো আমরা হচ্ছে আমাদের নেটিভ ভাষা বা বাইলিঙ্গুয়াল, এটা হচ্ছে আমরা একটু সিলেক্ট করে নিলাম, নিয়ে হচ্ছে অ্যাড করব। এরপর এখান থেকে যদি আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানা থাকে, যেমন অনেকে আমরা হিন্দি জানি, হিন্দিতে আমরা মোটামুটি কনভারসেশন করতে পারি, বা অনেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা জানে, তো সেগুলোও অ্যাড করা যাবে। নূর ভাই, আপনি আর কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কি না? বাংলা ইংলিশ এই দুটোই বেশি জানি, আর আচ্ছা, কিছু ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। দিয়ে পরে আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব। এগুলো এডিট করা যায় তো পরে, তাই না? সবকিছু এডিট করা যায়, শুধুমাত্র ইউজার নেমটা ছাড়া। বুঝতে পেরেছি। আপনার প্রোফাইল পিকচারটা দেওয়া হয়নি, এই জন্য মনে হয় ইয়ে হচ্ছে না, নিচ্ছে না। প্রোফাইল পিকচারটাই বারবার দেখাচ্ছে। এটা রিকোয়ার্ড, এটা দিতে হবে নূর ভাই, নয়তো আগানো যাবে না। এখন একটা ছবি যে কোনো ভাবে দিয়ে দেন, অসুবিধা নেই। আপনার ডিভাইসে কি ছবি আছে আমি কিভাবে বলবো? লোগো ডিভাইস করা আছে কোনো? ফেসবুক না, পেজ বা ইয়ের জন্য লোগো করেন নাই? এটা অনেক আগে করছিলাম, এখন সেটা আছে কিনা আমি আসলে। নূর ভাই, এগুলো জানতে হবে। জি জি, ইনশাল্লাহ। এখানে এই সেক্টরে কাজ করতে আসলে আপনাকে অনেক বেশি ডাইনামিক হতে হবে, অনেক ইনশাল্লাহ, বেশি হচ্ছে স্মার্ট হতে হবে। আমি ইনশাল্লাহ আশাবাদী। আপনার এখানে কি ছবি আছে সেটাও তো আমি জানি না। আপনি ইয়ে করেন, আহ, আপনার হোয়াটসঅ্যাপে। মোবাইলে ছবি আছে না আপনার? জি, আছে আছে।
তো ওইটাকে আপনি আপনার এখানে যে মেইল অ্যাড্রেসটা আছে, মেইলও তো আসেন আপনার এখানে, ও ফাইবার থেকে আসছে তো মেইলটা। হয়তো এই নেটে। কোডটা এখন মনে হয় না কাজ করবে। আপনি এই একটা ছবি, একটা প্রোফাইল পিকচার হচ্ছে এই মেইল অ্যাড্রেসে মেইল করেন, পারবেন ঠিক না? আছে, দেখি আমি ছবি আমার কাছে হোয়াটসঅ্যাপে আছে, তো আমি শেয়ার ইট দিয়ে দিচ্ছি তাহলে। যেভাবে পারেন এই ডিভাইসে আনেন, এই ডিভাইসে যেভাবে পারেন যে কোনো ওয়েতে, মেসেঞ্জারে নেন, হোয়াটসঅ্যাপে নেন, ইমেল করেন, যেভাবে পারেন দেন, বা গুগল ফটোসে যদি থাকে সেটা ওপেন করেন। এটা বাবা কম্পোজ করার জন্য। মেসেঞ্জার। আর কিছু হবে না। ছবি এক কোথায় দেওয়া, ম্যাম? আপনার এই পিসিতে আনেন। ক্যানভা আছে? ক্যানভা আছে, ক্যানভা আছে। কোথায় আছে? ক্যানভাতে যান। আমি দিচ্ছি। প্রোফাইল পিকচার দিতে হবে, ক্যানভার লোগো কাজ করবে না এখানে। তাও এখন হচ্ছে স্টেপটা কমপ্লিট করার জন্য হচ্ছে এটা করতে হবে। ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কোনো হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিই একটু। আমার হোয়াটসঅ্যাপে দিলে আমি আপনার ডিভাইসে কিভাবে পাঠাবো সেটা বলেন আমাকে। ও আচ্ছা, আপনার ডিভাইসে তো আনতে হবে। ঠিক। তাহলে আপনার আমার ডিভাইস, এই ডিভাইস থেকে হচ্ছে আমি এখানে আপলোড করব, তা আমাকে হোয়াটসঅ্যাপ করলে লাভ হবে কি? বুঝতে পারছি, সরি সরি আসলে। আপনি এখানে মেইল করেন, আপনার এই মেইল অ্যাড্রেসে মেইল করেন। হ্যাঁ হ্যাঁ, দেখি। আমার আমার মেইলে করো, মেইলে করে দাও। সেভ করছি। গ্যালারি। হ্যাঁ, দিচ্ছি একটু। ম্যাম একটু। হুম, গিয়েছি। হ্যাঁ, নূর হুসাইন, নূর হুসাইন। এই যে জিমেইল, হ্যাঁ, জিমেইল, এটা তাই না? ম্যাম আমি জিমেইলে গেলাম, গিয়ে সেখানে টু লিখবো কি ম্যাম? আপনার এই মেল অ্যাড্রেসটা লেখেন। ওই মেল থেকেই মেল করতেছেন নিজেকে, করেন। ফ্রম হলো নূর। ঠিক আছে, যাবে তো, যাবে তো। এটা এটা না? ম্যাম গিয়েছে কিনা দেখবেন একটু। আসেনি এখনো। না না ম্যাম, ক্যান ক্যান এটা ক্যানভাতে। এটা মনে হয়। হ্যাঁ, এটা এটা।
ঠিক আছে, তো আমাদের এখানে প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব। এরপর এখানে আমাদের প্রফেশনাল ইনফরমেশনগুলো দিতে হবে। শুরুতে হচ্ছে ওকাপেশন। তা আমাদের ওকাপেশন কি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমাদের ওকাপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এরপর কোন বছর থেকে কোন বছর, মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে একটু পিছিয়ে দিব, যে 2024 দিব, যে 2024 থেকে আমরা হচ্ছে 2025 এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা একটু নিচে যাব। এখানে বলছে যে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে আপনার যে বেস্ট স্কিলগুলো আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তা আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, এগুলো এই তিনটা সিলেক্ট করলাম। আর একটু চেক করে নেই। ই ডান পাশেই উপরের দিকে ই কমার্স মার্কেটিং দেওয়া যেতে পারে কিনা, আপনি না, ভালো দেয়া যেতে পারে কি না, না আপনি যেটা, আপনার যেটা বেস্ট স্কিল সেটা আপনি দিবেন। ই কমার্স মার্কেটিং ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে তিনটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে অ্যাড নিউতে গিয়েও আপনি অ্যাড করে নিতে পারেন, তো প্রয়োজন নেই, এখানে দুইটা করলেই হয়ে যায়। এরপর এখানে এসে হচ্ছে আমরা আমাদের স্কিল অ্যাড করব। তো স্কিলের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা 10 থেকে 12টার মতো স্কিল অ্যাড করে নিব, যেই আহ, তো এখানে অনেকেই আছে হয়তো বা আপনাদের মাল্টিপল স্কিল আছে, যেমন অনেকে গ্রাফিক্সের কাজ জানেন, অনেকেই হচ্ছে গ্রাফিক্সের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করছেন, বা অনেকে আছে ওয়েবসাইট ডিজাইনিং পারেন, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলটা যখন সেট আপ করবেন, তখন প্রোফাইল ডেসক্রিপশনে হচ্ছে আপনার যে মাল্টিপল স্কিল আছে, বা আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স দুটোই কাজ পারেন, ডেসক্রিপশনে সেটা সুন্দরভাবে হচ্ছে উল্লেখ করবেন। পাশাপাশি এখানে যখন স্কিলগুলো অ্যাড করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলও অ্যাড করবেন, আবার গ্রাফিক্সের যে স্কিলগুলো আপনার আছে সেগুলোও হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে স্কিলগুলো অ্যাড করব। তো আমি একটা একটা করে লিখছি। তো এখানে আপনি একটু লিখলে হচ্ছে সাজেশন আসবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা নিলাম। এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা আমরা 3 ধরনের এক্সপিরিয়েন্স আছে: বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। এক্সপার্ট দিয়ে দিবেন সবাই, দিয়ে এখানে হচ্ছে অ্যাড করে নিব। এরপর আবার অ্যাড নিউতে যাব, আবার টাইপ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা নিলাম। এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা দিয়ে দিব এক্সপার্ট, দিয়ে অ্যাড করে নিব। সাজেশনে যেহেতু দেখাচ্ছে না, এটা আমি স্কিপ করব। এখান থেকে ফেসবুকটা নিব, এক্সপিরিয়েন্স লেভেলটা হবে এক্সপার্ট। অ্যাড নিউতে যাব, ফেসবুক অ্যাডস, ইন্টারেস্ট পিন্টারেস্টটাকে নিব। এক্সপার্ট।
আপনাদের ইউটিউবের উপরে ক্লাস আছে, তো আমি এই স্কিলগুলো এখন অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এখানে 12টার মতো স্কিল আমি অ্যাড করে নিলাম। এগুলো যে কোনো টাইমে সংযোজন বিয়োজন সব কিছু করা যাবে। আপনি ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, আবার নতুনভাবে অ্যাডও করতে পারবেন। এটা প্রোফাইল পাবলিশ হয়ে গেলে 2 বছর পরে গিয়েও আপনি এটা এডিট করতে পারবেন, এটা নিয়ে ওরিড হবেন না। এরপর হচ্ছে আমরা একটু নিচে চলে যাব। এখানে এসে আমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। তো এখান থেকে আমাদের কান্ট্রি অফ কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা আমাদের কান্ট্রি তো বাংলাদেশে নিশ্চয়ই পড়াশোনা করেছেন নূর ভাই, তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে এসে আমরা আমাদের কলেজ বা ইউনিভার্সিটির নামটা লিখব। লেখেন নূর ভাই, কোথায় পড়াশোনা করেছেন? জগন্নাথ ইউনিভার্সিটি। লেখেন। একটু লাইনে থাকেন। ওই যে 3 নাম্বারে দেখেন, জগন্নাথ ইউনিভার্সিটি 3 নাম্বার যেটা, ওটা পিক করেন। হ্যাঁ, এখানে টাইটেলটা দেন, টাইটেলটা ওপেন করেন। মাস্টার্স, জি, মাস্টার্স, এম এ, এমবিএ। 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 জি, এমবিএ। মেজর কি ছিল? মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং। ACCOUNTION। অ্যাকাউন্টিং বানান জানি আমি। তো এখান থেকে অ্যাকাউন্টিং নিব আমরা। কোন ইয়ারে? 2001। সরি, 1999। বের হয়েছিল 2001-এ। পাসিং ইয়ার কবে? পাসিং ইয়ার হচ্ছে হলো 2001। তো এখান থেকে আমরা আমাদের পাসিং ইয়ার যেটা সেটা দিব। ঠিক আছে, দিয়ে এখান থেকে হচ্ছে অ্যাড করে নিব। ব্যাস, তো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গেছে। অ্যাড নিউতে গিয়ে আরও যদি থাকে ডিগ্রি সেগুলো অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে এখানে বিবিএ যেটা করেছেন সেটাও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তা আমি আপনার সর্বোচ্চ ডিগ্রি যেটা সেটা এখানে অ্যাড করে দিলাম। আপনি পরবর্তীতে চাইলে এটা এডিট করে নিতে পারবেন। অ্যাড করে দেওয়া যাবে ম্যাম? হ্যাঁ, আপনি একটু পরেই পারবেন। এটা আচ্ছা, প্রোফাইল পাবলিশ হওয়ার পরেও এগুলো করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের সার্টিফিকেটগুলো আমরা অ্যাড করব। তো এই ফিল্ডে যার যা কিছু সার্টিফিকেট আছে, অনেকেই আছে যে মাল্টিপল ইনস্টিটিউটে হচ্ছে কোর্স করেছেন, কোর্সের সার্টিফিকেটগুলো আছে। তো সেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। তো আমাদের ইনস্টিটিউটে আপনারা কোর্স কমপ্লিট করার পর এখানে ফাইনাল এক্সাম হওয়ার পর হচ্ছে একটা সার্টিফিকেট পাবেন, তো আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো সার্টিফিকেটটার নাম হচ্ছে কমপ্লিশন অফ ডাটা এন্ট্রি, সার্টিফাইড ফ্রম হচ্ছে লিড আইটি ইনস্টিটিউট। ইয়ার দিয়ে দিই যে 2025, দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব। ঠিক আছে, তো আমাদের এখানে এটার কাজ শেষ। এরপর হচ্ছে এখানে পার্সোনাল ওয়েবসাইট, যদি আমাদের ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইটের লিংক এখানে অ্যাড করতে পারি। এটা রিকোয়ার্ড না, বা অবশ্যই আপনাকে করতে হবে এরকম না, না থাকলেও কোনো প্রবলেম নাই। তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে কন্টিনিউ করব। তো
তো এখানে এসে আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি চেক আপ করতে হবে। তো মেইলটা আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। এখানে একটা কোড গিয়েছে। 845729। ইয়ে করলো না কেন? উম, ঘর দেয় নাই তো, কোথায় থেকে করব? ম্যাম, হ্যাঁ বলেন। লাস্টে একটা কোড আসছে আমার এখানে মোবাইলে দেখা যাচ্ছে। সেভেন বলেন। সেভেন সেভেন দাঁড়ান। সিক্স সেভেন সেভেন 62 দাঁড়ান। 7 7 62। 6। নো নো ম্যাম, 77। এটা 77 হবে। 62। হ্যাঁ, কোনটা চেঞ্জ করি আর কোনটা যায়? সিক্স এটা। দাঁড়ান, লিখতেছি। 62। জি জি, 19। আচ্ছা, আশা করি হয়ে গেছে। আচ্ছা, এখন মেলটা ভেরিফাইড দেখাচ্ছে। এরপর এখানে আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড ফোন নাম্বারে যাব। কান্ট্রি তো বাংলাদেশ থাকবে। নূর ভাই, আপনার ফোন নাম্বারটা যেটা হাতের কাছে আছে সেটা দিবেন, হ্যাঁ। জিরো জি। ছাড়া বাকি অংশটা লেখেন, এখানেও হচ্ছে কোড যাবে, কোড বলতে হবে। একটু ক্রস ঠিক। চেক করে নেন নাম্বারটা ঠিক লিখেছেন কিনা, আরেকবার চেক করেন। জি ম্যাম, ঠিক করেছি। হাতের কাছে আছে? জি, হাতের কাছে আছে। আচ্ছা, তো এখান থেকে ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল, যে কোনোটাই দেওয়া যায়। কল দিলে খুব তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ। একটা কল করবে আপনাকে, ওখানে নাম্বারটা বলবে, কোড নাম্বারটা। কোনটা দিব? কোনটা জি না, আপনার জন্য কনভেনিয়েন্ট হবে? যেটা এসএমএসও দেওয়া যায়। অনেক কিনা সময় নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে এসএমএসটা একটু দেরিতে আসে। দিন দাও। আমি ভেরিফাই বাই কল এটা দিলাম। এখনো আসেনি কল। নাম্বার ঠিক দিয়েছেন? জি, 017120908224। এখনো আসেনি। 017120908224, ঠিকই তো আছে নাম্বার।
আচ্ছা, অনেক সময় হয় কি ফোন নাম্বারটা ভেরিফিকেশন হতে প্রবলেম করে, যেমন এসএমএসটা আসতে চায় না বা কলটা একটু লেটে আসে। তো সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করতে পারি। হ্যাঁ, আমাদের প্রোফাইল কমপ্লিশন রেট যদি 80% হয়ে থাকে তো এখানে ইটস এনাফ। এখানে আপনি গিগ দিতে পারবেন, সেলিং করতে পারবেন, সব কিছুই করা যাবে। আর আমরা যখন হচ্ছে গিগ দিব তখন হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনটা আরেকবার চাইবে, তখন ভেরিফাই করে নিলেও হয়। ঠিক আছে, তো অনেক মোবাইল ইউজার যারা আছে তারাই হচ্ছে এই প্রবলেমটা ফেস করে বেশি, যে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয় না। তো ওটা নিয়ে ওরিড হবেন না। যখন আমরা গিগ দিব, গিগ দেওয়ার সময় হচ্ছে এটা ভেরিফিকেশন করে নিলেই হবে। আচ্ছা, আমরা ব্যাক করে আমি আরেকবার ট্রাই করব। জি ম্যাম, এসএমএস ও দিতে পারেন, দেখেন হ্যাঁ, এসএমএস। নাম্বার ঠিকঠাক আছে। জি ম্যাম, 0171209082 4। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা সুযোগ আছে আমার, সেটা আমি দিয়ে দেখি। আচ্ছা, এটা অ্যাটেম্পট লিমিট রিস্ট, 24 ঘন্টা পরে হচ্ছে এটা ট্রাই করতে হবে, তো গট ইট, নো প্রবলেম। আমরা এটা পরে করে নিলেও পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে কমপ্লিট করে দিব। এতক্ষণে এসছে না? জি ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, এটা পরে করে নিব আমরা। তো আমাদের প্রোফাইলটা হচ্ছে সেট আপ হয়ে গেছে। তো এটা কেটে দেই, আমি প্রোফাইলটা দেখাই আপনাদেরকে। একটু আগে আসলে প্রবলেম কি ছিল? তো এখান থেকে ক্রিয়েটে গিগে যাব, কিন্তু আমি এখন আজকে গিগ দিব না। গিগ হচ্ছে আমরা পরের ক্লাসে দিব। স্টেপ বাই স্টেপ ফাইবারের উপর আপনাদের 3টা ক্লাস হবে। তো এখান থেকে আমি একটু প্রোফাইলটা দেখি কি তৈরি করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। ঠিক আছে, এখান থেকে ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার সেলার প্রোফাইলটা, ফ্রিল্যান্সারের প্রোফাইলটা দেখার জন্য হেয়ার লেখা যে ওয়ার্ডটা, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তো এগুলো সবকিছুই হচ্ছে এডিট করা যায়, শুধুমাত্র ইউজার নেমটা ছাড়া। যেগুলোর পাশে পেন টুল দেখবেন, এই সব কিছু হচ্ছে আপনি যে কোনো টাইমে এডিট করতে পারবেন। এডুকেশন সার্টিফিকেট, তারপর হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এই সব কিছু হচ্ছে আমরা এখানে অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে একটা ভেরিফিকেশন চাইবে, এটাকে ভেরিফাই করে নেবেন। তো এটা দিবেন হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটাতে সিলেক্ট করে নেক্সট করবেন। দেখি এবার হয় কিনা। ওই ফোন নাম্বারটাই আরেকবার দেন। জি, আবার দিচ্ছি। জিরো ছাড়া বাকি অংশটা জি, লেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। 20 90 824। ঠিক আছে, জি ম্যাম। ভেরিফাই বাই এসএমএস এ যান, আমি দিচ্ছি। জি। ওই যে ওইটাই দেখাচ্ছে 24 ঘন্টা পরে ট্রাই করতে। ঠিক আছে, আচ্ছা, কল দিবেন কি একবার ম্যাম? না, কিছু করব না, 24 ঘন্টা পরে করব। 24 ঘন্টা আচ্ছা। পরে না, এটা নেক্সট ক্লাসে করব। আচ্ছা, থাক, ঠিক। ওইটা ওইভাবেই থাক। থ্যাংক ইউ ম্যাম। এখান থেকে আর নেক্সট করব না, এটা এই ভেরিফিকেশনও আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, তো নূর ভাই, এই হচ্ছে আপনার প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে ভিউ প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। জি। এই হচ্ছে অবস্থা। এখানে আপনার আর্নিং কত হলো, এটা হচ্ছে ইনবক্স। ইনবক্সে হচ্ছে মেসেজ আসবে, এখনই আসবে না, গিগ দেওয়ার পরে আসবে। জি। এটাকে আমি বুকমার্ক করে দিই আপনার। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট দিয়ে হলেও আমার জন্য একটু ভালো হয়েছে। ঠিক আছে, কাজ আলহামদুলিল্লাহ। শিখতে হবে নূর ভাই, নতুবা ফাইবারে এসে কোনো লাভ নাই। না 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 ম্যাম, ইনশাল্লাহ আমি আগ্রহ, আসলে আমি হচ্ছে কি পরীক্ষার সংক্রান্ত চাপের মধ্যে ছিলাম তো খুব। যে কোনো একটা বা দুটো কাজ খুব ভালো করে শিখেন, আপনাকে যে একদম সব বিষয়ে পণ্ডিত হয়ে যেতে হবে ওইরকম না। দুইটা স্কিলই ভালো মতো শেখেন, তাতেই হবে। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন।
ম্যাম ওই যে পরিবর্তন করা যাবে না, যে এই যে একটা যে প্রোফাইলে আপনি যে দেখলাম যে ডিএম ছোট করে যে ওই নামটা পরিবর্তন করা যাবে না, বাকি না, সব ইউজার নেম চেঞ্জ করা যায় না। ঠিক আছে, সমস্যা ইউজার নেই। নেম ছাড়া সবকিছুই হচ্ছে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন ছিল ওই যে পরীক্ষা সংক্রান্ত, সেটা পরে বলবো, আগে পরে পরে পরে, পরীক্ষা অনেক দেরি। জি। ঠিক আছে, ক্লাস রেলিভেন্ট কার কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। সজল ভাই বলেন। সজল আসসালামু মোহাম্মদ। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা ছিল, আপনি বলছেন যে যখন এনআইডি ভেরিফিকেশনের কথা বলছেন তখন আপনি বারবার স্মার্ট কার্ডের কথাটাই বলছিলেন। এখন আমাদের যেটা নর্মাল আইডি কার্ড ওটা দিয়েও তো হবে না? ওটা দিয়ে হবে না, স্মার্ট কার্ড লাগবে। ও, আগে স্মার্ট হতো, কার্ড তো। এখন স্মার্ট কার্ড ছাড়া হয় না। এখন আমার ফ্যামিলির কারোরই তো স্মার্ট কার্ড আমাদের ওখানে দেয়ই নেই, সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আপনি আপনার নামেই করেন, কারণ আপনার ওটা ভেরিফিকেশন চাইতে চাইতে অনেক দেরি। এর মধ্যে তো নিশ্চয়ই হয়ে যাবে। আমরা তো ম্যাম অনেক আগে ভোটার হয়েছি। আমি ভোটার হয়েছি 2015 সালে, কিন্তু আমাদের ওখানে আমি স্টিল বুঝতে এখন পেরেছি পর্যন্ত সজল, স্মার্ট কার্ড বুঝতে দেয়নি। হ্যাঁ, পেরেছি। আপনি আপনার নামেই অ্যাকাউন্ট করেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। নিলয়। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। বলেন। ম্যাম আমার কথা হলো, আমার এমডি মোশাররফ হোসেন নিলয়, এখন নামটা নিলয়টা হলো নেক নেম। এমডি মোশাররফ হোসেন হলো গিয়ে আমার এনআইডি। কিন্তু এমডি মোশাররফ হোসেন ফার্স্ট নেম দিলে ওটা নিচ্ছে না যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। ফাইবারই নিবে। আপনার স্মার্ট কার্ডে যেভাবে আছে ওইটুকু নাম দিবেন, নিকনেম যদি আপনার ইয়েতে না থাকে দেওয়ার দরকার নাই। না, আর এমডির পরে কি ডট দিচ্ছেন? না ডট দিচ্ছি না, এমডি মোশাররফ হোসেন। তখন ফার্স্ট নেম দিলে তো এমডি মোশাররফ, এমডি আর লাস্ট মোশাররফ নেম। দিবেন, হোসাইনটা আপনার লাস্ট নেম। জি, কিন্তু এমডি মোশাররফ দিলে নিচ্ছে না। এরকম তো হওয়ার কথা না। আমি কয়েকবার ট্রাই করেছি কিন্তু দেখি যে এই জন্য আছে তাহলে করে। আপনি এক কাজ করেন, এমডিটা হচ্ছে ফার্স্ট নেম দেন আর মোশাররফ হোসেনটা আপনি লাস্ট নেম দেন। ঠিক আছে ম্যাম, ট্রাই ওইটা করে দিয়ে দেখি। ট্রাই করে দেখেন। ঠিক ঠিক আছে, আছে, ফার্স্ট আসসালামু নেমে একটা আলাইকুম। ওয়ার্ড রাখেন আর লাস্ট নেমে দুটো ওয়ার্ড দেন। গত পরীক্ষার যে কিছু প্রশ্ন যেগুলি আর কি ছিল, শূন্যস্থান পূরণ ছিল, ওই মেম ওখানে যেমন টিএফ শূন্যস্থান পূরণ যেটা, তো ছিল না, শর্ট কোয়েশ্চেন ছিল আর এমসিকিউ ছিল। সরি শর্ট কোয়েশন যেটা আর কি, ওগুলিতে যেমন আপনার দিয়েছে টিএফ দিয়েছি, সিএফ দিয়েছিলাম, কিন্তু ওটাতে জাস্ট ফাইনালি আবার টিএফটা আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সাইনবোর্ড দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা ক্রস চিহ্ন দিয়েছে, এরকম দুইটা প্রশ্ন আনসারই আমাকে ক্রস দিয়েছে। হ্যাঁ, এটা কেন হবে নিলয়, এটা তো আমি ঠিকভাবে বুঝিয়ে দিয়েছিলাম আপনাদের লাস্ট ক্লাসে। জি, আপনি ক্লাস ভিডিওটা দেখেছিলেন? আসলে আমি ওটা একটু মিস ছিল আর কি। আচ্ছা, ওটা হচ্ছে এখানে অ্যান্সারটা যেভাবে সেট করে দেওয়া হয়েছে হুবহু যদি ওই লেখাটা আপনি না লেখেন তো সেক্ষেত্রে এটা ক্রস দেখাবে। তো আমি হুম, আপনাদেরকে বলেছিলাম যদি আপনার অ্যান্সার সঠিক হয় আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট ক্লাস নেক্সট এক্সামে এটা হবেন। হ্যাঁ, নেক্সট জি, এক্সাম আসসালামু আমিই আলাইকুম। দেখব, আমি অ্যান্সার শিট চেক করব। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস ভাই বলেন। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার আমার ফাইবার অ্যাকাউন্ট একটা খোলা আছে। তো কতদিন সেই আগের? ক্ষেত্রে এটা আপনার প্রায় 5-6 মাস আর কি। আচ্ছা, এখন কি হয়েছে, সমস্যা কি? বুঝলাম, তো এখন সেটা কি ইউজ করা যাবে? যাবে। এ- ওটা আমি পুরাটা কমপ্লিট করতে পারিনি, ওখানে স্কিল টেস্টের কথা বলছিল। তো ওখানে আমি গিগ আর ওটা বুঝি। দিয়েছিলেন? হ্যাঁ, গিগ টিক দিয়ে সব কমপ্লিট করা আছে আমার। শুধু গিগ স্কিল। দেওয়ার সময় স্কিল টেস্ট চায়। জি জি জি। তো ওইগুলো পারিনি বলে আর মানে পারি মানে বলা ভুল, কারণ ট্রাই করলে আমি হয়তো পারতাম, ওই চেক জিপিটির মাধ্যমে অ্যান্সার পাওয়া যেত। তা আমি চ্যাট ওখান থেকে জিপিটির আর মাধ্যমে অ্যান্সার করা যায় না ফেরদৌস। এটার জন্য আপনাকে অনেক বেশি হচ্ছে টাইপিং স্কিল অনেক ইয়ে থাকতে হবে। হুম, হুম। তো যাই হোক, ওখান থেকে আমি
ওইভাবেই রেখে দিয়েছি। তাই সেই ক্ষেত্রে আপনাদের এখানে কি আপনার এই স্কিল টেস্টটা আসবে নাকি? স্কিল টেস্ট এখন সাধারণত চায় না। স্কিল টেস্ট আগে ইংলিশ স্কিল টেস্টটা গিগ দেওয়ার সময় চাইতো, এখন ওই অপশনটা তুলে দিয়েছে। ফাইবার ওইটা আচ্ছা এখন আর আচ্ছা। চায় না। তবে অনেক সময় এখন দেখা যায় যে খুব বেশি গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে স্পেলিং মিস্টেক যেই গিগে থাকে তাদের স্কিল টেস্ট চায়। ও, না আমার ওখানে আপনার 67% কমপ্লিট তাই দেখাইছে। কি উম, প্রোফাইল? জি জি জি, কমপ্লিট। সিক্সটি তো ওখান সেভেন থেকে 60% হলে গিগ দেওয়া যায়। আপনার কোন কোন বিষয়গুলো বাকি আছে, কোনগুলো অ্যাড করেননি? ওখানে স্কিল টেস্ট আর একটা ছোট্ট ভিডিও আপলোড করতে হচ্ছিল, ভিডিওটা আমি বুঝিনি বলে ওটা ইন্ট্রো ভিডিও? delete। জি জি জি, ওই এক আচ্ছা, হাফ ইন্ট্রো সেকেন্ড। ভিডিওটার জন্য তো আপনার প্রোফাইল ইনকমপ্লিট দেখাবে না। ইন্ট্রো ভিডিওটা এটা একটা নতুন ফিচার। এখানে হচ্ছে আপনি আপনার জাস্ট 1 মিনিটের মধ্যে নিজের পরিচয় দিবেন, নিজের কি কাজ করছেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে ওখানে ইন্ট্রো ভিডিও দেওয়ার জন্য। ওইটার জন্য প্রোফাইল আচ্ছা ইনকমপ্লিট থাকে না। আচ্ছা আচ্ছা। আজকে আমি ক্লাসে যেভাবে দেখিয়েছি আপনি ভিডিওটা দেখে দেখেন যে আপনি সবগুলো ইয়ে ফিল আপ করেছেন কিনা। যদি হয়ে থাকে এটা 100% হয়ে সবই যাবে ফিল আপ করা। ফর শিওর। জি আমি করছি। এখন আপনার আমার এর আগে একটা জায়গায় আমি ডাটা এন্ট্রিতে ইয়ে করছিলাম, মাস্টার আইটিতে। তো ডাটা এন্ট্রিতেও আমি পুরো কোর্স করছি। পরে আমার এই ফাইবারে এসে আটকাই যে আমি কোনোটাই আর এগোইনি আর কি, এই আচ্ছা ঠিক পর্যন্ত। আছে, আমরা সামনে প্রবলেম সলভিং ক্লাস করাবো, তখন আপনি আপনার অ্যাকাউন্ট আমাকে দেখাবেন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমি এক বছর দেড়েক আগে ম্যাম আমি একটা ফাইবার অ্যাকাউন্ট করছিলাম। তখন আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চেয়েছিলাম। তার পরবর্তীতে আমি আর ওইটা মানে খুব কম ভালোভাবে আমি অ্যাকাউন্টটা মানে রেডি করছি। কিন্তু আমার পরে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় একেবারে পার্মানেন্টলি। মানে সাসপেন্ড করার আমার কারণ খুঁজে মানে আমাকে দেখাচ্ছিল ভিপিএন সমস্যা। কেন আমার হুম ওই আমি ভিপিএন ইউজ করছিলাম তখন। হুম। এখন কি আমি যদি আমার নিজের মানে এরিয়া আইডি বা আমার নিজের ছবি টবি তখন সবই দেওয়া হয়েছিল, এখন যদি আবার আমার নিজে কি করতে পারবো আর এখন? হ্যাঁ করতে পারবেন। তবে কিছু ইয়ে আছে, প্রসিজার আছে, সেগুলো আপনাকে আগে ফলো করতে হবে। যেমন আপনার যেই ডিভাইসগুলোতে আপনার ওই ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় ছিল, যদি পিসি বা হচ্ছে আপনার ল্যাপটপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ডিভাইসটাতে নতুন করে একটা উইন্ডোজ সেট আপ দিবেন ফার্স্ট। ম্যাম আমার এইতে মাদারবোর্ডটাই চেঞ্জ হয়ে গেছে পরবর্তী ও, চেঞ্জ করা তাহলে তো লাগতেছে। প্রবলেম হওয়ার কথা না। আর আপনি কি এই ওয়াইফাই কানেকশনের মধ্যে এটা লগ ইন করেছিলেন, মানে অ্যাকাউন্টটা আপনি যেটা এখন ইউজ করছেন? না, এখন আমি তো ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি না। না, যখন ইউজ করছিলেন সেম ওয়াইফাইটাই ছিল কিনা? তখন আমার মডেম দিয়ে ইউজ করতাম, তো এখন অবশ্যই মডেম দিয়ে ইউজ করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে লিলিয়াস আপনার কোনো প্রবলেম নাই। আপনি হচ্ছে নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবেন, শুধুমাত্র যে জিমেলটা আগে ফাইবারে ব্যবহার করেছেন সেটা না, অন্য একটা জিমেল দিয়ে করতে হবে অ্যাকাউন্টটা। নিজের নামেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, ওম্মে সালমা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। স্মার্ট কার্ডের কথা বলছিলেন যে আমার ফ্যামিলিতে কারো স্মার্ট কার্ড হয় নাই, আমারও এখনো এনআইডি কার্ড হয় নাই। এমনিতে কাগজপত্র জমা দিছি আর কি। এক্ষেত্রে আমি কি করতে পারি? নিজের নামেই করেন কিভাবে? অ্যাকাউন্ট। নিজের নামে? হুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কামরুন নাহার। কামরুন নাহার। নূরজাহান আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি যখন ফাইবার অ্যাকাউন্টটা খুলবো সাথে সাথেই তো আর ভেরিফিকেশন যাবে না? এটা তো ক্লাসে বললাম নূরজাহান, সেকেন্ড অর্ডারটা যখন আসে তখন হচ্ছে ভেরিফিকেশন চায়। ও, আমার স্মার্ট কার্ড নেই, পাসপোর্ট আছে, ওটা দিয়েও হবে। তো করা যাবে? হ্যাঁ হবে হবে। আচ্ছা ম্যাডাম, আজকের কোশ্চেন, আজকের ইয়ে ক্লাস রিলেটেড না, অনেক আগের। আমি একটা কোশ্চেন করি
যে আমরা যে ফেসবুকে মানে আমার নামেই খুললাম নূরজাহান আক্তার ডিজিটাল ওয়ার্ল্ড মার্কেটিং, হ্যাঁ, ওইখানে আমরা কি কাজ করে মানে দিব, যে ওই ফেসবুকের ওইটায় লোগো টোগো ইয়ে করে দিব না কি, মানে এখন ওইখানে আমি ওই পেজটাতে কাজটা কি করব? ওই পেজ আপনি আপনার পোর্টফোলিও হিসেবে তৈরি করেন। আপনি ওখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন। আপনি কি কি কাজ করছেন সেগুলো হচ্ছে সেখানে শোকেস করেন। এভাবে আস্তে আস্তে ইয়ে হচ্ছে আপনার পেজটাকে গ্রো করেন। আর মানে কেমন কাজ ম্যাডাম? যখন কোনো বায়ার আপনাকে ওয়ার্ক স্যাম্পল মানে দেখাতে বলবে, তখন আপনি আপনার এই পেজটা যে গ্রো করেছেন, এখানে এত এত ফলোয়ার আছে বা হচ্ছে মানে খুব ভালো একটা মানে রিচ একটা ইয়ে পেজ আপনার, সেটার স্ক্রিনশট আপনি আপনার বায়ারকে প্রোভাইড করবেন। মানে ঠিক কি আছে? ধরনের ইয়ে করব ওগুলোতে? কি না আমি বুঝতেছি না, মানে আমি কাজটা করব পোস্ট কি এখানে? হ্যাঁ, কি পোস্ট পোস্ট করবেন, করব? বিভিন্ন রকম পোস্ট করবেন, রিল দিবেন, ভিডিও দিবেন। কি টাইপের রিল? আপনার প্রফেশনাল বিষয়গুলো নিয়ে, যেমন আপনি একটা লোগো তৈরি করছেন, ক্যানভাতে কিভাবে লোগোটা তৈরি করছেন হুম। সেটা একটা ভিডিও তৈরি করে দিতে পারেন, বা ডিজিটাল মার্কেটিং এ নিয়ে লিখতে পারেন, অথবা টেকনোলজির অনেক আপডেট আসে সেগুলো নিয়ে হচ্ছে ব্লগের মতো করে লিখতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই জানার জন্য। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। প্রিয়া, ম্যাম, ওই যে এনআইডি কার্ডের কথা বললেন না, তো আমার হচ্ছে স্মার্ট কার্ড ছিল, তো হাইজ্যাক হওয়ার কারণে আমার কার্ডটা হারাই যায়। তো পরে হচ্ছে কি আমি যখন তুলি আমাকে নর্মাল কার্ড দেওয়া হয়, তো স্মার্ট কার্ডটা আমি পাইনি। তো সেক্ষেত্রে কি আমি আমার আইডি আইডি দিয়ে করবো নাকি ফ্যামিলির অন্য কারো মেম্বারের আইডি কার্ড দিয়ে যদি করবো? ফ্যামিলি মেম্বার কারো থেকে থাকে আপনি সেটা ব্যবহার করেন। আমারটা দিয়ে কি করতে পারবো না? মানে আমি তো পেয়েছিলাম আগে, এখন ওটা বাট এখন নাই ওটা আমার কাছে। যখন আপনি হচ্ছে শো করবেন, যদি ওটা ভেরিফিকেশন না হয়, ইন কেস, যেহেতু আপনার অপশন আছে, আপনি ওটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার কারো নামে অ্যাকাউন্ট করেন। আপনি নিজের নামেও করতে পারেন প্রিয়া, এগুলো ভেরিফিকেশন হতে হতে অনেক টাইম, আচ্ছা, ঠিক অনেক আছে, ঠিক আছে। সময় পরে গিয়ে ভেরিফিকেশনটা চায়। ঠিক আছে, সেকেন্ড অর্ডার যখন আসে তখন হচ্ছে ভেরিফিকেশন চায়। এটা অনেকটা টাইমের ব্যাপার। তখন আমি যদি দিতে না পারি, তখন যখন মানে ভেরিফিকেশনটা চাইবে, তো সেক্ষেত্রে মানে যদি দিতে না পারি তখন আমার অ্যাকাউন্ট ইয়েটা কি সাসপেন্ড হবে? হয়ে যাবে। উম, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। অতুল চন্দ্র, হ্যালো। বলেন। জি ম্যাম, আদাব। হ্যাঁ, বলেন। মানে আমি বলতে চাচ্ছি যে আমি যে আমার যে আইডি কার্ড নেই, আমি এখন পরিবারের যে কারো সদস্যের মনে করো ভোটার আইডি কার্ড দিয়ে মানে স্মার্ট কার্ড দিয়ে মানে নামটা মানে আইডিয়া খুলবো, তাহলে তাহলে ছবি তারে মনে করো এগুলো সবকিছু লাগবে। আর তখন মনে করো এটা কোনো প্রবলেম হবে না, মানে এটা তো আমি চালাবো তাই না? প্রবলেম হবে না, প্রবলেম হলে আমি এটা কেন বলবো করতে? না আমি বলতেছি যে সে মানে মানে এই আইডিটা তো চালাবো আমি, আর মানে পরিবারের অন্যজনের সদস্য মনে করো এটা আপনি শুধু তার এটা নাম আর ছবিটা ব্যবহার করছেন ভাইয়া, আর বাকি সব কিছু তো আপনারই। মানে সেটাই বলতেছি আর কি, যে আমার তো ভোটার আইডি কার্ড নেই, মানে আমি পরিবারের কারো দিয়ে করতে চাচ্ছি। করেন। ওকে, ধন্যবাদ। নূর ভাই, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার এটা সংক্রান্ত এবং পিছনের সংক্রান্ত দুইটা সবগুলো নিয়ে আমি একটা কোশ্চেন করতে চাই। যেমন আপনি একটু আগে বললেন আমরা যে কোনো দুই তিনটা কাজ ভালোভাবে শিখলেই আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো একটা সাপোর্ট আসবে, বিষয়টা তেমনই তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা যে মানে সর্বমোট যতগুলো ক্লাস হবে তার মধ্যে থেকে আমরা আমরা টপিকসটা আমরা নির্ধারণ করে নিব যে আমরা কোন বিষয়ের আমি অ্যাডভান্স হতে চাচ্ছি। তখন সেটার উপর যদি আমি ভালোভাবে অ্যাডভান্স হই তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা ভালো একটা জায়গায় আমরা অবস্থান করতে পারবো। এ এক। আর দুই নম্বর হলো আহ, পরীক্ষা সংক্রান্ত একটু আসলে
আমরা ওই দিন যে ক্লাসগুলো আপনি বলেছেন, হ্যাঁ আপনার কথাগুলো আমি শুনেছি দেখেছি ভালোভাবে, এবং আমি ওর উপর ভিত্তি করে মোটামুটি ঘন্টা খানেকের উপরে একটা প্রস্তুতি নিয়ে আমি রাত 9টায় পরীক্ষা দিয়েছি। তো আমি মনে করি নিজের উপরে যে কনফিডেন্স আছে যে আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পারবো। তো সেটার ভিত্তিতেই মোটামুটি পরীক্ষা দিয়েছি। তা আমি 26.5 আমার হিসাবে আর কি, যাক আমি 26ই ধরলাম, পেরেছি। পাশ করতে পারি নাই, তা না করতে পারলেও আমার নিজের উপর একটা আত্মতুষ্টি আছে যে আমি ইনশাল্লাহ অ্যাডভান্স হতে পারবো। এটা হলো আমার বিশ্বাস এখন। আহ, আল্লাহ ভরসা, এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনীষা নাসরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমার এই ফাইবার অ্যাকাউন্ট এটা করা আছে আগে, এখন এটা কত পার্সেন্ট হয়েছে এটা কিভাবে দেখবো? এটা তো যে এখন পুরো ক্লিয়ার আছে কিনা গিগ এটা তো, দিয়েছেন? না গিগ দেই নাই, কিন্তু এখন পার্সেন্টেজ কত এটা আচ্ছা, কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে একটু আপনি ক্লাস ভিডিওটা দেখবেন। ক্লাস ভিডিও দেখে আপনি মিলাবেন যে আমি যা যা কিছু স্টেপগুলো কমপ্লিট করেছি সেগুলো আপনার আছে কিনা। যেমন ওখানে একটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে স্কিল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন, প্রোফাইল পিকচার, এগুলো সব অ্যাড করা আছে কিনা, আর আপনার ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই আছে কিনা। এতটুকু হলেই হচ্ছে 100% হয়ে যায়। মানে এটা পার্সেন্টেজ কোথাও শো করে? পার্সেন্টেজ না, দেখার কোনো অপশন নাই। এটা যখন হচ্ছে আমরা সেট আপ করি তখন এটা দেখায়। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক ঠিক আছে। আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? যাদের হ্যান্ড রেজ ছিল আমি সবার কোয়েশ্চেন নিয়েছি। আর কারো কিছু জানার আছে কিনা? নাইমা বেগম, হ্যান্ড রেজ করেন না কেন? কই ক্লাসেই তো নাই আপনি। নাইমা বেগম, আপনি তো ক্লাসেই নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? যাদের হ্যান্ড রেজ ছিল আমি সবার কোয়েশ্চেন নিয়েছি। প্রিয়া বলেন। ম্যাম ওই ইউজার নেমটাও কি ওই যার নামে করব তার নামেই দিতে হবে? না, কিন- ইউজার নেম যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারবেন। মানে ওটা আমার নামে করলে প্রবলেম, আমার নাম দিয়ে করলে প্রবলেম হবে না? না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নিলয়। আচ্ছা, ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।